হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা ভালোই খোঁচা দিয়েছেন বিএনপিকে। বলেছেন কবুল যেহেতু বলেছেন সংসার করতে হবে, যেহেতু কাবিন করেছেন সুতরাং সংসার করতে হবে। এই কথাগুলো বলার অর্থটা হলো এই যে জুলাই সনদে যে স্বাক্ষর করেছেন বিএনপি, এখন এটাকে মানতে হবে, এটা বাস্তবায়নের জন্য যা যা করার দরকার সব করতে হবে। এই হচ্ছে মুদ্রা কথা হাসনাত আব্দুল্লাহ। কারণ জুলাই সনদ যেভাবে শেষ পর্যন্ত স্বাক্ষরিত হবার পর যেহেতু বিএনপি বলছে যে তাদের নোট অফ ডিসেন্ট নাই, যেভাবে তারা বলেছিল সেই বিষয়গুলো তারা খুঁজে পাচ্ছে না, এবং এখন বলা হচ্ছে যে এটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে, নির্বাচনের আগেই গণভোট করা হবে। সুতরাং এই বিষয়গুলোতে বিএনপির তীব্র আপত্তি আছে এবং তারা বলেছে যে নোট অফ ডিসেন্টে কোন কোন পর্যায়গুলোতে যেটা ফাইনাল যেই রিকমেন্ডেশন প্লেস করা হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেছেন, সেই বিষয়গুলো যে নেই সেটা পরিষ্কার করে বলেছে বিএনপি, এবং বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সাংবিধানিক আদেশ, এই সাংবিধানিক আদেশ দেওয়ার এখতিয়ার সরকারের নেই। গণভোট হতে পারে নির্বাচনের আগে না নির্বাচনের দিন। তো এই কথাগুলো এনসিপি বলছে যে এগুলো হলো জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তো সেই কারণে তারা বলছে যে তারা নিজেরাও কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করেনি এই কারণে যে তারা বাস্তবায়নের নিশ্চয়তা চেয়েছে। বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া তারা স্বাক্ষর করবে না। এখন বিএনপি যেহেতু স্বাক্ষর করেছে, এখন তাকে সব মেনে নিতে হবে। অর্থাৎ বিএনপি একটা রাজনৈতিক ভুল করেছে বা বেকায়দায় পড়েছে, সেই কথাটা বলার চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ বলছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিল তখন আমরা সনদে স্বাক্ষর করিনি, সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা, তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করলো। তার মানে অনেক দলই তাহলে বিপদে পড়লো। তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে, অর্থাৎ বিএনপিকে মেনশন করে বলছে যে বিএনপি সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু বিএনপি কি আসলে বিপক্ষে নিয়েছে? বিএনপি কি বলছে? তারা বলছে যে জাতীয় সনদের যে অঙ্গীকারগুলো সেইগুলি সংসদ হলো বাস্তবায়নের উপযুক্ত ফোরাম, জাতীয় সংসদ এটা বাস্তবায়ন করবে। এছাড়া সংসদকে পাশ কাটিয়ে অন্য কোনোভাবে বাস্তবায়নের উদ্যোগ নিলে সেটা প্রশ্নবিদ্ধ হবে বা একটা খারাপ উদাহরণ হবে। হাসনাত আব্দুল্লাহ বলছেন বিএনপিকে উদ্দেশ্য করে, আমরা বলবো কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসারও করতে হবে। অর্থাৎ কবুল বলেছেন, কাবিনে স্বাক্ষর করেছেন, এখন আপনাদের সংসারও করতে হবে। লাকসামে বাইপাসের আয়োজিত এক পথসভায় তিনি এই কথা বলছেন। তো নাসিরউদ্দিন ভাইয়ের কথা বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, যে স্বাক্ষর করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়ে যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলাম? সংসার যদি নাই করবা তাহলে কবুল বললা কেন? কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, আপনাদের সংসার করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে বলতে হবে যে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। তার মানে এখন কিন্তু যেই বেকায়দায়ী ছিল জুলাই সনদ স্বাক্ষর না করে এনসিপি, এখন এনসিপি ঘুরে দাঁড়িয়ে এখন তারা বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বা বিএনপি বেকায়দায় পড়েছে সেই কথাটা এমনভাবে উপস্থাপন করছে যে বিএনপি টোটাল জুলাই সনদের বিপক্ষে চলে গেছে। কিন্তু আসলে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দ্বিমত। এক পক্ষ মনে করে যে এখনই সাংবিধানিক আদেশ দেওয়া উচিত, আর এক পক্ষ অর্থাৎ বিএনপি মনে করছে যে সাংবিধানিক আদেশ দেওয়া অসাংবিধানিক, সুতরাং এটা জাতীয় সংসদ করবে এবং গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হইতে পারে, যার ভিত্তিতে পরবর্তী সংসদ এটা বাস্তবায়ন করবে। এখন এই পাল্টাপাল্টি খেলা চলছে দর্শক।